আমাদের 5 মিনিট লাগে বহিষ্কার করতে, আর কোনো পার্টি নেই বলতে পারবে না। এটা দিয়ে কি পছন্দ হচ্ছে না নাকি? না আপনি কি ভালো মনে করছেন না? বার্তা কি দিতে যাচ্ছে আপনি তাই বললেন। নতুন মুখ না, তরুণ মুখ। তারাই বাংলার ছেলে, বাংলার মেয়ে, বাংলার পিসি নয়। এই শঙ্কু যদি হয় আপনি লিখে নিন। সবচেয়ে বড় বিপদ হচ্ছে যে তৃণমূল বিজেপি একসঙ্গে মিলে সরকার গঠন করবে। যেটা বলি শেষমেশ ঠিক হয় ওখানে। আশা করি কালকে বামফ্রন্টের চেয়ারম্যান কমিটি বিমান বসু প্রেস কনফারেন্স করে তখন ঘোষণা করবেন, ওটা কোনো সমস্যা না। জোটের ব্যাপারে যে আইএসএফ এর সঙ্গে যে কংগ্রেসকে নিয়ে এখনো যে জট রয়েছে, সেই জট কিভাবে কাটানো যায়? জট কাটাবো আমরা সবাই মিলেই কাটাবো। জোটের সবারই সমান দায়িত্ব আছে। জোট তো আমাদের সম্পত্তি নয়, তিন পক্ষেরই সম্পত্তি। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের সম্পত্তি। যারা তৃণমূল বিজেপিকে পরাস্ত করতে চান, তার বিকল্প চান, এটা তাদের সম্পত্তি। তো শেষমেশ আমরা মানুষের কাছে দায়বদ্ধ, এবং দায়বদ্ধ এটাকে ঐক্যবদ্ধ করতে। সেটা আমরা পারবো, আমাদের আত্মবিশ্বাস আছে আমরা পারবো। এর জন্য কি কংগ্রেস বা আইএসএফ নেতৃত্বের সঙ্গে আপনারা আলাদা করে বসবেন? কথা তো হয় আমাদের, বসবো না, বসবো কেন, বসতেই আছে। বসবার সবসময় দরকার হয় না। আজকাল টেলিফোন আছে, হোয়াটসঅ্যাপ আছে, তারপরে কি বলে এখন আপনি ইয়েতে কথা বলতে পারেন, ভার্চুয়াল মিডিয়াতে আপনি কনফারেন্স করতে পারেন, এসব কোনো সমস্যা না। এখনো অনেকগুলো কেন্দ্রে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করা যায়নি, এখনো অনেকগুলো কেন্দ্রে বাকি আছে ক্যান্ডিডেট। অনেকগুলো নয়, অল্প কেন্দ্রেই বাকি আছে। আমি আমাদের কথা বলছি, মানে বামফ্রন্ট, সিপিআইএম, আমরা সিংহভাগ আসলে সব ঘোষণা করে দিচ্ছি। হ্যাঁ, আর বাকি তো যাদের যাদের ছাড়া আছে তাদের করতে হবে। কিছু বিবাদীয় আসন আছে, সেগুলো নিষ্পত্তি হবে আশা করি আজকের মধ্যে। সময় কমে আসছে, এই জটের জন্য প্রচারিত বিঘ্ন ঘটছে, এটা কি করবে? সময় আমাদের কমে যাচ্ছে। আপনি বিজেপি দেখুন না, কমে কি করবে? ওদের মারামারি থেমেছে? তৃণমূলের তো ক্যান্ডিডেট দিয়েছিল, তার নমিনেশনই বাতিল হয়ে গেছে। শুরুটাই হচ্ছে এরকম করে। আমাদের জিজ্ঞেস করছেন না, আমরা সবচাইতে এগিয়ে আছি লড়াইতে। যদি কেউ আছে আমরা এগিয়ে আছি। আব্বাসের সাথে আপনাদের জোট হওয়াতে অনেকে আপনাদের ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। এরকম মনে করাচ্ছে রেজ্জাক মোল্লার কথা, যে তিনি বলেছিলেন মার্কসের আগে মোহাম্মদ বড়, আব্বাসও তাই মনে করে। দেখেন, ধর্মনিরপেক্ষতা কি সেটা সম্পর্কে স্পষ্টভাবে সংবিধান থেকে আরম্ভ করে বহু সঙ্গে আছে, এবং আমরা মনে করি না এটা আব্বাস বলে নয়, এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমি জানি না আর কোথায় এরকম একটা সংগঠন। প্রথম এই দুটো ফেজের যে প্রার্থী ঘোষণা হয়েছে, নমিনেশন হয়ে গেছে, তার মধ্যে আদিবাসী প্রার্থী আছেন, তার মধ্যে তফসিলি জাতির প্রার্থী আছেন, তার মধ্যে বর্ণ হিন্দু প্রার্থী আছেন, সংখ্যালঘু প্রার্থী মানে এখনো সেই অর্থে আপনি নেই বললেই চলে। তাহলে আপনি কি বলবেন যে এটা একটা সাম্প্রদায়িক? এরকম কোন সংগঠন আছে? ও কটা দেশে আছে? ভারতে আর কোথায় আছে? পশ্চিমবাংলায় যেটা আছে। আইএসএফ কে নিয়ে সবাই সন্দেহ করছে বিজেপির এজেন্ট আইএসএফ, আপনারা কি মনে করেন? এটা হচ্ছে আসল কথা, হচ্ছে বিজেপির এজেন্ট যারা আমরা জানি। বিহার নির্বাচন আমাদের দেখিয়ে দিয়েছে মিম, তারা এখানে হালে পান। যেখানে একটা এরকম একটা সামাজিক সংগঠন তৈরি হয়েছে সবাইকে নিয়ে, ধর্মনিরপেক্ষ একটা সংগঠন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছে, সেটা অনেকের গায়ে জ্বালা হচ্ছে। সংখ্যালঘু ভোটের ভাব এটা বুঝতে হবে, তাহলে ভুলে যাবেন। কোনো ভুল কি আইডেন্টিফাই করবেন? 11 সালের কোনো ভুল কিছু আইডেন্টিফাই করলেন যেটা ভুল হচ্ছে? 11 সালের ভুল কি আছে? 11 সালে তো আমরা নির্বাচনে পরাস্ত হয়েছি, তৃণমূল সরকার হয়েছে, তার একটা বিশদ পর্যালোচনা আমরা করেছি, সেটাও আমরা ওয়েবসাইটে দিয়েছি। বামফ্রন্ট সরকারের পর্যালোচনা, তার মধ্যে আত্মসমীক্ষা ছিল, আত্মসমালোচনা ছিল, আমাদের যে ইতিবাচক সাফল্য সেগুলোও ছিল। আমরা মনে করি যে বামফ্রন্ট সরকারের 34 বছরের সাফল্য ইতিহাস তা কেউ কখনো মুছে ফেলতে পারবে না। এবং এখনো যে কোনো জায়গায় পশ্চিমবাংলায় আপনি যে কোনো জায়গায় দাঁড়ান, সামনে তাকান, পিছনে তাকান, ডান দিকে তাকান, বাম দিকে তাকান,
বামফ্রন্টকে আপনি দেখতে পাবেন, বামফ্রন্টের সামনে যা করা কাজে তার সঙ্গে সঙ্গে আমাদের যে আত্মসমীক্ষা সেই সবটাই আমরা দিয়েছিলাম পুরো মানুষের মতামতের জন্য। তারপরে আমরা পার্টির সম্মেলনে আলোচনা করে আমাদের দলিল গ্রহণ করে ছাপা হয়েছে সবার কাছে। দলবদলের রাজনীতিটা চলছে, হ্যাঁ, দলবদলের রাজনীতি গত 10 বছর ধরে চলছে। আপনাদের সিপিআইএম পার্টি থেকে প্রচুর নেতাকে নেওয়া হচ্ছে তৃণমূলে, এখন তৃণমূল থেকে অনেককে বিজেপিতে যেতে দেখা যাচ্ছে, এইটাকে কিভাবে দেখছেন? আমাদের নেতা কজন দল বদল করেছে, আর দল যে বদল করেছে আমাদের 5 মিনিট লাগে বহিষ্কার করতে। আর কোনো পার্টি নেই বলতে পারবে না, ওই ওখানে গেল দিয়ে আবার ফিরে গেল, সকালে একবার বিকালে একবার, সকালে এই পার্টিতে বিকালে ওই পার্টিতে, ওটা ওদের মধ্যে হয়, আমাদের পার্টিতে হয়। আমার একটা প্রশ্ন আছে, জোটের ব্যাপারে ডায়রিয়াতে 3 জন মারা গেলেন ভবানীপুরে, পানীয় জল থেকে 3 জন মারা গেলেন। কি বলবো, ম্যানহোলের নিচে নেমে মানুষ যেভাবে মারা গেলেন, কি ভবানীপুরে যা হচ্ছে, যেভাবে রোগী অ্যাম্বুলেন্সে অভাবে, এমনকি অ্যাম্বুলেন্সে বসে থাকতে থাকতে অ্যাডমিশন না হয়ে মারা গেল, অনেক কিছু দেখেছি আমরা এই সময়। সূর্যবাবু, জোটের ব্যাপারে আপনারা আইএসএফ এর সঙ্গে যতটা ফ্লেক্সিবল, নমনীয়, কংগ্রেসকে ততটা নমনীয় দেখছি না, এটা একটা জোটের জটিলতা বলবেন না? এটা আমি বলতে পারবো, এটা কংগ্রেসের বক্তব্য, আমি বলতে পারবো না। আমরা সমানভাবে দায়িত্ব পালন করছি, আমরা করবার চেষ্টা করছি, আমাদের দায়িত্ব আমরা পালন করবার চেষ্টা করেছি, আর বাকিটা আমার কিছু বলা উচিত হবে না। আপনাদের তো দীর্ঘ আলোচনা চলছে আসন সমঝোতা নিয়ে, সেটা এখনো পরিণতি পায়নি। না, কে বলবো পরিণতি পায়নি? ষোলো নির্বাচনে আচ্ছা, 3টা সংগঠন সর্বাধিক সংখ্যক আসন আমরা ঘোষণা করে দিয়েছি। আমরা যে আসন ঘোষণা করেছি, তখন আমাদের যা ঘোষণা করেছি, তারপরে কোনটা মানুষের জন্য ছেড়ে দেওয়া, কোনটা এর জন্য, আপনি হয়তো খুব বড় জোর চেষ্টা করলে 7-8টা পাবেন যেখানটায় মানে নিষ্পত্তি হয়। আমি জানি না আর কেউ পার্টি বা কোথাও কেউ করেছে কিনা। যেভাবে তৃণমূল এবং বিজেপির প্রার্থীরা নমিনেশন জমা দেওয়ার আগে পরে তারা ধর্মীয় স্থানে পুজো মাজারে যাচ্ছেন, কি বলবেন? এটাকে সাম্প্রদায়িক? আমি কি বলবো, যাচ্ছেন তো ওরা, ওদের জিজ্ঞেস করুন না, আমাকে জিজ্ঞেস করছেন কেন? উনি ধর্মীয় অনুষ্ঠানে যাবেন না, মাজারে যাবেন না, মন্দিরে যাবেন না, জাহান্নামে যাবেন, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূল কাকে প্রধান প্রতিপক্ষ মনে করছেন আপনারা? আমাদের লড়াইটা দুই শক্তির বিরুদ্ধে। আমরা এখানে পশ্চিমবাংলায় নির্দিষ্ট পরিস্থিতিতে বলেছি, তৃণমূল সরকার, এই সরকারটা থাকার জন্য বিজেপি এখানে তাদের বংশ বিস্তার করতে পেরেছে। এখানে এর আগে কংগ্রেস সরকার বা বামফ্রন্টের 34 বছর, এই সময়ে বিজেপি এখানে মাথা তুলতে পারেনি, সংঘ পরিবার এখানে পরিবার বিস্তার করতে পারেনি। এইখানটায় এই আমলেই রেকর্ড, এই বিজেপি যা আসন পেয়েছে লোকসভায় এবং সংঘ পরিবারের যা বিস্তৃতি ঘটেছে, সেই জন্য এই সরকারকে না হারিয়ে বিজেপিকে মুখোমুখি লড়াই করা যাবে না। এটা আমরাই পারবো, ওকে হটাতে হবে। উনি মাঝখানে দাঁড়িয়ে আছেন, এটাই হচ্ছে বিজেপির বিরুদ্ধে লড়ার সামনে বড় বাধা, এবং সেই জন্য একে হটাতে হবে। বিজেপিকে মোকাবিলা আমাদের করতে হবে, উনি করতে পারবেন। ওর সে সাধ্য নেই, ক্ষমতা নেই, উনি বিজেপি বিস্তার ঘটিয়েছেন, ওকে সরালে বিজেপি আপনি হবে। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য এটা কি বলবেন? আমি বললাম প্রার্থী, আপনি আরেকবার শুনুন যে এই পর্যন্ত যে কজন প্রার্থী নমিনেশন আইএসএফ এর পক্ষ থেকে ফাইল করেছেন, তাদের মধ্যে সংখ্যালঘু নয়, বাকিটাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ প্রার্থী। সূর্যদা, তাপসী মালিকের বাবা আজকে ফেসবুকে পোস্ট করেছে, তাপসী মালিক, সিঙ্গুরে তাপসী মালিকের বাবা আজকে ফেসবুকে পোস্ট করেছে যে সিঙ্গুরের জন্য বামফ্রন্টকে দরকার, একদম পুরো আমার কথা বলেছেন। আমি কি বলবো যে বামফ্রন্টকে দরকার নেই? আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? আপনি যা বলবার কথা বলেছেন, আমি তো জানি না, যা আপনি যা দেখেছেন আমিও তাই দেখছি পোস্টে। আরজেডি নেতৃত্ব আসবে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির তাবড় নেতারা এই রাজ্যে আসছেন। বামেদের প্রচার, জোটের প্রচারে বড় মুখ কারা আসছে? জোটের সবচাইতে বড় মুখ ব্রিগেড দেখেছে, ওইরকম আরেকটা ব্রিগেড করা আমরা দেখে নিয়েছি। প্রধানমন্ত্রী ব্রিগেড দেখে নিয়েছি, মুখ্যমন্ত্রী যদি করেন তো করুন। সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী, এটা ওদের দলের ব্যাপার, আমি আমার জোটের ব্যাপার। জোট বলতে পশ্চিমবাংলার এই 3টা অংশ, এদের নিয়ে জোট, আর বাকি নির্দিষ্ট দলের ব্যাপার যে তারা আসবেন কিনা। সোনিয়া গান্ধী আসতে পারবেন না আমি এটা জানি, কারণ ব্রিগেডে
আসার কথা হয়েছিল, কিন্তু সেটা কংগ্রেসের পক্ষ থেকেও বলা হয়েছিল, আমাদের পক্ষ থেকেও বলা হয়েছিল উনি যদি আসেন, কিন্তু শারীরিক কারণে ওর রাহুল গান্ধী বেরোচ্ছেন না। রাহুল গান্ধী কি আসবেন তা বলতে পারবো, সেটা উনি আর মুখ্যমন্ত্রী বলেছেন হুইল চেয়ারে করে নির্বাচন কমিশনে গিয়ে ধর্ণা দেবেন, বিজেপিকে বিষোদ্গার করেছেন, কি বলবেন? না, আমি কি বলবো, উনি বলেছেন, আমি কি বলবো? আমি তো ওর অ্যাডভাইজার, যে যা মনে হচ্ছে তাই করবেন। উনি কি আমার কথা শুনে চলেন না, আমি কিছু বললে তার উল্টোটা করবেন, সেজন্য আমি বলছি। হুইল চেয়ারে বসে যেভাবে প্রচার করছেন তাতে করে কি কোনো সিম্প্যাথি তাদের ভোটার মহল থেকে পান না? উনি সিম্প্যাথি, উনি আমি সিম্প্যাথাইজ। ভোটে কোনো প্রভাব পড়বে? বললাম তো, অবস্থায় আমি সিম্প্যাথাইজ, আমি তো ভোট দেবো না, সে বিষয়ে আপনি নিশ্চিত না। কয়লাকাণ্ডে বিনয় মিশ্রকে ইডি গ্রেপ্তার করেছে, এটাকে কি? বিনয় মিশ্র অভিযুক্ত, জানি না কাকে কি করছে। আচ্ছা, ইডি কি করছে এসব আমাকে জিজ্ঞেস করছেন, কাকে গ্রেপ্তার করছে আমরা জানি, ওটা সারা দেশ জুড়ে কি করছে, এখানে কি করছে সেটা মোটামুটি জানি, কাগজ থেকে দেখে নিই, ব্যাস। এদেরকে ব্যবহার করা হচ্ছে সারা দেশ জুড়ে, এমনকি তৃণমূল যার সঙ্গে এদের বোঝাপড়া রয়েছে সেখানেও গ্রেপ্তারের ভান করা হচ্ছে, করা হয়নি এখনো। আমরা জানি মুখ্যমন্ত্রী কিরকম করে পৌঁছে গেলেন ভাইপোর বাড়িতে আগে, তারপরে আর কেউ করেনি। এবারেও দেখেছি পুলিশ কমিশনার গ্রেপ্তার করেছিল ব্রিগেডের দিন, এত মুখ্যমন্ত্রী রাস্তায় বসে পড়েছিলেন, তারপরে বিজেপির কি হিম্মত হয়েছিল পুলিশ কমিশনারকে এখানে অ্যারেস্ট করতে? ওদের দৌড় কি জানা আছে আমাদের? ওটাকে পুরো কেন্দ্র এবং রাজ্যের বোঝাপড়ার খেলা চলছে। হ্যাঁ, বলছি তো, সেটাই বোঝাপড়া না থাকলে কি করে হবে? কিন্তু যেখানে বোঝাপড়া নেই বিরোধীদের, তাদের বিরুদ্ধে সারা ভারতে যারা বিজেপির বিরুদ্ধে লড়াইতে আছে তাদের টার্গেট করে করা হচ্ছে। এমনকি বিজেপির সঙ্গে বোঝাপড়া থাকলেও ভেতরে ভেতরে তৃণমূলকে মাঝে মাঝে ধমক দেওয়া হচ্ছে, কিছু করেন। সুরদা, মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে দাঁড়িয়ে বলছেন ওখানে প্রচুর মানুষের চাকরি দেবেন, ইত্যাদি করবেন। তো আপনার কি মনে হয় সত্যি রাজ্যের চাকরি টাকরি হয়েছে? 10 বছর কি করেছেন সেটা বলুন নাকি? নন্দীগ্রামে রেল পৌঁছেছে? আপনাদের প্রচারের রণকৌশল কি, মানে কিভাবে আপনারা প্রচারটা কি সামনে আনবেন প্রচার? আমরা বলেছি, আমাদের ইশতেহার আমরা বের করেছি, মানুষের মতামত চেয়েছি, দিন সময় দিয়েছি, অনেক মতামত আসছে ইতিবাচক, সেই সব নিয়েই আমরা যাব আর মানুষের সঙ্গে কথা বলছি। আমরা আমাদের ইশতেহার কেবলমাত্র নির্বাচন কেন্দ্রিক না, যা নিয়ে আমরা এই সময়কালে লড়াই করেছি, যা নিয়ে আমরা ভবিষ্যতে লড়াই করব, সরকারে থাকলেও করব, না থাকলেও করব। যখন সরকারে ছিলাম লড়াইতে, আমাদের সরকারে যখন ছিলাম না 5 বছরে যত শহীদ হয়েছিলেন তার চেয়ে বেশি শহীদ হয়েছে। আমরা লড়াইতে আছি, লড়াইতে থাকবো। প্রার্থী তালিকায় প্রচুর নতুন মুখ, এটা দিয়ে কি পছন্দ হচ্ছে না নাকি? কি বার্তা না, আপনি কি ভালো মনে করছেন না? কি বার্তা পছন্দ হচ্ছে? বার্তা কি দিতে যাচ্ছে আপনি তাই বললেন, নতুন মুখ, নতুন মুখ না তরুণ মুখ, একদম আনকোড়া ছেলে মেয়ে যাদের রাজনৈতিক অভিজ্ঞতা অনেক কম, তাদেরকে এরকম কঠিন সময় সামনের সারিতে নিয়ে আসা একটু রিস্কি। তারাই বাংলার ছেলে, বাংলার মেয়ে, বাংলার পিসি নয়। একটু রিস্কি গেম নয় কি? হ্যাঁ, একটি রিস্কি গেম নয় কি? কি রিস্ক নিয়ে হয়ে গেল ব্যাপারটা, ঝুঁকির ব্যাপার। আপনি কি আপনার ছেলেপুলেদের ঘর সংসার বুঝিয়ে দিতে রিস্কি মনে করেন? আপনি যখন বুড়ো হবেন, আপনার ছেলেপুলেদের আছে নিশ্চয়ই, আপনাদের প্রত্যেকের ছেলেপুলে আছে, নাতিপুতি আছে, যাদের তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে চান, নাকি আপনি মনে করেন যে না আপনি সব নিজের হাতের নিয়ে চাবিকাঠি নিয়ে চলে যাবেন নদীকে? তাহলে কি 2011-তে কোথাও ভুল ছিল, যখন প্রশ্ন উঠেছিল যে তরুণ মুখ সামনে আনা হচ্ছে না? কি বলবো, 2011-তেও নতুন মুখ ছিল, অনেক যথেষ্ট নতুন মুখ ছিল। আমরা মনে করি যে তৃণমূল ঘাসফুল একটা বিশেষ রকমের ফুল, এটা গ্রামের লোকের ভাষা, এটা আমার ভাষা না, আমি ওদের কাছ থেকে শিখেছি, যা বই পড়ে শিখেছি। আমি অনেকবার বলি তার চেয়ে অর্ধেকের বেশি শিখেছি মানুষের কাছ থেকে। তারা মনে করেন যে ঘাসফুল ধরনের যে বিশেষ ধরনের ফুল আছে, ওই ঘাস খাওয়ার জন্যে বিজেপির যে গোমাতা পিতারা আছেন তারা পছন্দ করে, মানে আসে আর কি খেতে। এই ঘাস ফুলটা সমূলে উৎপাটিত করলে ওরা আসবে। রাজ্যে যদি এমন পরিস্থিতি বিজেপিকে ঠেকানোর জন্য কি তখন তৃণমূলের সঙ্গে আপনারা যাবেন? কোনো প্রশ্ন ওঠে না, আমরাই ঠেকাবো। ওকে দিয়ে বিজেপিকে ঠেকানো যাবে না, ঠেকানো হলে তো 10 বছর দেখতেন। দল বদলের ওনার সময়ে তো বিজেপির বিস্তার ঘটেছে,
এতগুলো পার্লামেন্ট সিট আপনার চোখের সামনে দেখলেন, 2 বছর তো হয়নি এখন, দল এটা কখন হলো? দল বদলের পরে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছে। শুভেন্দু ভাইপোর এগেনস্ট বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায় এগেনস্ট বলছে, থাকতে কেউ কিছু বলছে না। এটা কি বলবো? এটা বলছে তো ওরা, তো ওদের স্ট্যান্ডার্ডে তো আমি যেতে পারবো না। ওদের যে স্ট্যান্ডার্ড, যে মান, আমরা সেই স্তরে নামতে পারবো না। আমাদের ওখানে টানাটানি করবে না, আমরা আমাদের বিকল্প করছি। ওরা কি করছেন তাতে আমার মাথা ব্যথা নেই, ওরা করছে থাকুন, আর আপনারা দেখাতে থাকুন, চলবে। আর তারপরে বদল আবার কি, আমি বললাম তো সকালে একবার তো বিকালে একবার, 3 বার তো হয়ে গেল একজনের যাওয়া আসা। বিজেপিকে ঠেকাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আলিমুদ্দিন কিংবা অন্য কোথাও তিনি যাবেন বৈঠকে বসতে, যদি ত্রিশঙ্কু হয় ভোটের ফলাফল, সেক্ষেত্রে যদি একই বার্তা দেন তখন। ত্রিশঙ্কু যদি হয় আপনি লিখে নিন, সবচেয়ে বড় বিপদ হচ্ছে যে তৃণমূল বিজেপি একসঙ্গে মিলে সরকার গঠন করবে, এবং আমরা সেই জন্যে যে আহ্বান মানুষের কাছে জানিয়েছি যে ওদের শক্তি এরকম কমিয়ে দেওয়া দরকার যাতে করে দুজনে মিলেও সরকার গঠন করতে না পারে, তার জন্য আমরা লড়াই করছি। থ্যাংক ইউ।